নমস্কার দেবী আর সঞ্জনা। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো, আর বড়রা কানের মধ্যে হেডফোন আর গামলার মধ্যে বলে নিয়ে বসে পড়ুন আমাদের ভিডিও দেখার জন্য। সো লেটস বিগিন। দাদা আমাকে ভুল করে ছাড়িস নে, নালে আমি কিন্তু পড়ে যাবো। আবে তুই চিন্তা করছিস কেন? আমার নাম মন্টি। তোকে সাইকেল চালানো শেখাবো, গ্যারান্টি। मैसेज आया है मैसेज आया है। সূর্যমুখী পার্ক। ও আমি তো ভুলেই গেছিলাম, আজকে ভ্যালেন্টাইন্স ডে দিন। মনে হয় কোনো সারপ্রাইজ আছে আমার জন্য। এখনই আসছি। দাদা মনে হচ্ছে আমি সাইকেল চালানো শিখে গেছি। লাউড়াপুরে সুন্দর সুন্দর গোলাপ এসে নিয়ে যাও মালের জন্য নিয়ে যাও। এই কাকা, আমার গার্লফ্রেন্ডের জন্য দুটো সুন্দর সুন্দর গোলাপ প্যাক করে দিও তো। তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো একজন। তাহলে আর একটা গোলাপ কি গাড়ে গুছবি? তুমি ওসব ছাড়ো, গোলাপটা আগে প্যাক করো। এই নে 300 টাকা দে। 300 টাকা? এতে তো আমার গোটা পরিবার এক মাস বসে খাবে। এক কাজ করো, এই গোলাপগুলো তুমি তোমার বউকে দিয়ে দিও। আমি চললাম। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে দিন, গার্লফ্রেন্ডকে গোলাপ তো দিতেই হবে, না হলে ও তো আমাকে দিবেই না সারপ্রাইজটা। কিছু তো একটা জোগাড় লাগাতেই হবে। আইডিয়া। দেখে মনে হচ্ছে রাস্তা পুরো ক্লিয়ার। এবার আমি আসবো না, আমার ভুল হয়ে গেছে। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আমি আর তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না, কেন? কারণ আমি তোমার থেকে ভালো আর মোটা পেয়েছি। আমি জানি প্রতিদিন ডাল ভাত খেতে ভালো লাগে না, কোনো দিন মাংস ভাতও ট্রাই করা উচিত। কিন্তু তুমি দেখবে একদিন তোমার সেই ডাল ভাতের কথাই মনে পড়বে। ওই শোনো, এই নাও তোমার সেই বালের গামছা। তুমি বলেছিলে আমাকে একটা শাড়ি গিফট করবে, কিন্তু না, তুমি আমাকে একটা গামছা এনে বলছো এটা বেনারসি শাড়ি। তোমার শাড়িতে আমি মুতি। থু। কিরে, কি প্রবলেম তোর? ওই কিছু না, গার্লফ্রেন্ডের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। আবে আমাকে বল, দেখ মনে সব কষ্ট বের হয়ে যাবে। এ কি তুই কাঁদছিস? ছেলেরা কখনো কাঁদে? আরে আসবে বহু নারী, যখন তোর পাছার নিচে থাকবে কেটিএম গাড়ি, আর তুই এদিকে কাঁদছিস নালার ধারে বসে, ওইদিকে তোর গার্লফ্রেন্ড একটা অন্য কারুরটা মুখে নিয়ে না দাদা না। তাই বলছি যে প্রেম টেম করিস না। আরে বাড়া, মেয়ের জন্য না, হাতের উপর বসে আছিস তুই। তাহলে সোনা, এসব কিভাবে ঘটলো? ঘটনাটা দাদা, মেয়েটা ওর সঙ্গে এমনটা করতে পারলো? লাল জামা পরলে যেমন তাড়া করে সারে, তেমনি ভাই মেয়েরা সবকিছুই পারে। তাহলে কি তুই মেয়েটার সঙ্গে বদলা নিতে চাস?
তাহলে ভাই তোকে একটা কাজ করতে হবে। এই আপনি কি দেখে চলতে পারেন না? না, আমি তোদের মতন মেয়েদের দিকে তাকায়ও না। আরে তুই আপনার এত বড় সাহস কিভাবে হলো হ্যাঁ আমাদের ডিএম স্যারকে তুই বলে ডাকার? আরে ঠিক আছে। ডিএম? হ্যাঁ ডিএম। তুই কি ভেবেছিলি আমি সারা জীবন গরিবই থেকে যাবো? তোর ভাবনাটাই ছিল ভুল। ওই কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আর তুই যদি সেদিন আমাকে ছেড়ে না যেতি তাহলে মনে হয় না আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সেই দিন আমি তোমাকে ছেড়ে অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমাকে একটা চান্স দাও প্লিজ 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 দাদা তাড়াতাড়ি উঠুন। ঘুমাচ্ছেন কেন দাদা? ঘুমাচ্ছেন কেন? তাড়াতাড়ি উঠুন প্লিজ। এই কি হলো কি হলো কি হলো? ওই দেখো দাদা, সামনে থেকে ওই মেয়েটা আসছে। চল তাহলে। হ্যালো অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি আসুন। আমাদের ডিএম স্যার রাস্তায় পড়ে আছে, গঙ্গার জলের মতো রক্ত বইছে। তাড়াতাড়ি আসুন, দেখুন কিভাবে কেলিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি আসুন। ডিএম আসছে স্যার। হট! হ্যাঁ ডিএম। তুই কি ভেবেছিলি আমি কোনোদিন ডিএম হতে পারবো না? ডিএম চোদাচ্ছে। একদিনে কি তোর বাবা ডিএম বানালো তোকে? চুপ, একদম চুপ। তুই আমার সামনে আমার ডিএম স্যারকে অপমান করছিস। যা নয় তাই বলছিস। এখনই ধারা 1456 লাগিয়ে 10 বছরের জন্য জেলে ভরে দেবো। কিন্তু তুই কেবে? আমি স্যার, আমি কে গো? তুই তুই একটা খেপা চোদা। এই বালের 2 টাকার কোটবুট পরে তুই নিজেকে নিজে বড় অফিসার ভেবে নিচ্ছিস? তুই আগেও কাঙাল চুদা ছিলি, এখনো কাঙাল চুদা আছিস, আর ভবিষ্যতেও কাঙাল চুদাই থাকবি। ছি থু। তাহলে বল আমার বুদ্ধি, আমাদের ভাড়া নেওয়ার ডেসা, বিশেষ করে আমার অ্যাক্টিংটা কেমন লাগলো? মালের অ্যাক্টিং। নমস্কার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এ ভাই এরকম মন খারাপ কেন? এই হয়তো কি হলো? আরে আসবে বহু নারী যখন তোর পাছার নিচে থাকবে। নারী